আজকের গল্প ঘনা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প ঘনা, পর্ব পঞ্চম। মুকুল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। মুকুলের বাবা অম্লানবাবু চাকরি জীবন থেকে অবসর নেয়। আজ অম্লানবাবুরা সপরিবারে গ্রামে ফিরে আসে। অম্লানবাবুর পৈতৃক ভিটেতে সেই ঘর, বারান্দা, রান্নাঘর সব কিছু আগের মতন আছে। ঘনাকে এসব দেখার দায়িত্ব দেওয়া ছিল। ঘনা বাড়ির উঠানে অনেক রকমের গাছ লাগিয়েছে। মুকুল বলে, দেখো মা, এখানে সারি সারি ফুল গাছ, আগে তো লাগানো ছিল না। পাশে এই পাকা একটা ঘর, এটাও তো আগে ছিল না। অম্লানবাবু বলে, হয়তো ঘনা থাকার জন্য এটা বানিয়েছে। অম্লানবাবুরা সবাই ঘরটার দিকে এগিয়ে যায়। দেখে অনেক বাচ্চা পড়াশোনা করছে খুব শান্তভাবে। একটা কম বয়সী মেয়ে অম্লানবাবুকে দেখে মেয়েটা হেসে বলে, আপনি বাবা মশাই? আর কাকিমা পায়ে হাত দিয়ে নমস্কার করে বলে, আমি অমৃতা, এই স্কুলে পড়াই। মুকুলের মা বলে, বাহ, খুব ভালো তো। তা অমৃতা, তুমি কি করে জানলে এটা বাবা মশাই? এটা তো ঘনা বলে ডাকে। অমৃতা বলে, এই যে বাবা মশাইয়ের ও আপনার ছবি ক্লাসরুমে লাগানো আছে। অম্লানবাবু, ওনার স্ত্রী ও মুকুল ক্লাসরুমে টানানো ছবিটা দেখে অবাক হয়ে যায়। অমৃতা বলে, আমাদের সব টিচারদের বলা আছে, ম্যাডাম আপনি এখানে বাচ্চাদের পড়াশোনা কেমন হচ্ছে তা দেখবেন। ঘনা বাইরে থেকে ডাক দেয়, মুকুল। মুকুল ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। ঘনা মুকুলকে দেখে দুজনকে জড়িয়ে ধরে। অম্লানবাবুরা বাইরে বেরালে ঘনা অম্লানবাবুকে পায়ে হাত দিয়ে নমস্কার করে বলে, কাকিমা, এই স্কুলটা তুমি আর বাবা মশাই ছোট ছোট বাচ্চাদের পড়াবে। তোমাদের ভালোবাসা একদিন আমাদের মতন আরও অনেক মুকুল ও ঘনা তৈরি করতে পারবে। মুকুলের মা বলে, এটা খুব ভালো কাজ করেছিস বাবা ঘনা। অম্লানবাবু ঘনাকে বলে, বাবা ঘনা, তুই তো আমাদের বাড়ির চারধারটা ইটের সুন্দর পাঁচিল তৈরি করে দিয়েছিস। ঘর দৌড় সব কিছু যত্ন রেখেছিস। ঘরে ঢোকার মুখে একটা বোর্ড লাগানো, তাতে লেখা মা অন্নপূর্ণার ঘর। মুকুলের মা বলে, বাবা ঘনা, এটা লেখা কেন? ঘনা বলে, এই ঘর থেকে মা অন্নপূর্ণা আমায় যে খাবার খাইয়েছিল তা মায়ের প্রসাদ ছিল। তাই এখান থেকে গরিব মানুষকে অন্ন, চাল, ডাল, সবজি দান করা হয়। অম্লানবাবু বলে, বাবা ঘনা, এখন থাকার ব্যবস্থা তাহলে ঠিক আছে। অবসর নেওয়ার সময় যে টাকা পেয়েছি সেটা আমার কাছে আছে, তাতে এই ঘরের ওপরে দোতলা একটা ঘর করে দিলেই হবে। তাহলে একটা মিস্ত্রি ডেকে কাল কথা বল। বলে, বাবা মশাই, কাকিমা, তোমরা এ ঘরে আর থাকতে পারবে না। অম্লানবাবু বলে, তাহলে আমরা থাকবো কোথায়? ঘনা ফোন করলে একটা গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ায়। ঘনা বলে, চলো। গাড়িতে বসিয়ে কিছুটা যাওয়ার পর গাড়ি থামে। গাড়ি থেকে নেমে ঘনা সবাইকে বলে, এই ঘরটা দেখো কেমন লাগছে। রাস্তার পাশে একটা সুন্দর বাংলো, সুন্দর রং করে তার আকর্ষণ অনেক বেড়ে গেছে। বড় একটা সুন্দর গেট। অম্লানবাবু বলে, বাবা ঘনা, তোদের বাড়িটা দেখে যেন চোখ জুড়িয়ে গেল। একটা সুন্দর ঘর তোদের দরকার ছিল। কত কষ্ট করেছে তোর মা বাবা। ঘনা বলে, বাবা মশাই, এই রকম ঘর তোমাদেরও দরকার। মুকুলের মা বলে, বাবা ঘনা, এত পয়সা তোর বাবা মশাইয়ের কাছে নেই। গেটটা ঠেলে ঢুকতে যাবে, 25 লোক সবাই দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে। চারিদিকে সুন্দর করে সাজানো। ঘরে ঢোকার মুখে একটা ফিতে লাগানো। অম্লানবাবুর হাতে একটা কাঁচি দেয়। বাধ্য হয়ে ফিতে কেটে ঘরে ঢোকে। ঘরটা খুব সুন্দর করে সাজানো ও গোছানো। ঘনা অম্লানবাবুর হাতটা ধরে বলে, বাবা মশাই, এই ঘরটা তুমি করতে না পারলে কি হবে? তোমার দুটো ছেলে আছে, এটা ভুলে গেলে? তোমার এই ছেলে ঘনা তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। এই ছেলে তোমার জন্য এই ঘরটা বানিয়েছে। আজ থেকে এই ঘরে তুমি, কাকিমা আর মুকুল থাকবে। আর যে গাড়িতে করে এই ঘরে আসলে, এই গাড়িটা তোমার জন্য কিনেছি। অম্লানবাবু ঘনাকে জড়িয়ে ধরে, বলে, বাবা ঘনা, তুই সন্তানের কর্তব্য ঠিক পালন করেছিস, কিন্তু বাবা মা হয়ে আমরা পারলাম। ঘনা নিজের হাতটা দিয়ে অম্লানবাবুর মুখটা চাপা দিল। অম্লানবাবুর কথাটা শেষ করতে দিল না। ঘনা বলে, আজ আমি যেখানে আছি
সেটা তোমার জন্য বাবা মশাই, আমি তোমার উপর ভুল বুঝে আমি অন্যায় করেছিলাম, তার জন্য ক্ষমা করো। অমলানবাবু হাসে, বলে বুঝতে পেরেছি, তোকে কথা বলতে বারণ করেছিলাম তো। অমলানবাবু বলে, বাবা ঘনা, অর্থকষ্ট মানুষের জীবনকে পরিবর্তন করে, কিন্তু হাতে বেশি অর্থ আসলে সেই পরিবর্তন মানুষকে নরকে নিয়ে যেতে পারে। তাই এই সময়টাকে যে মানুষ বুঝে বুঝে এক পা করে এগোয়, সে জীবনে অনেক বড় হতে পারে। মুকুলের মা ঘনাকে বলে, বাবা ঘনা, বাবা মশাইকে যে ভুল বুঝেছিলিস, সেটা কি এই সুন্দর ফুটফুটে মেয়েটা অমৃতা তোকে সঠিক কারণটা বলেছিল? ঘনা বলে, হ্যাঁ কাকিমা, একদম ঠিক। ঘনা এবার তোতলে বলে, না না, ও বলবে কেন? আজ কলকাতার নামকরা একটা আইটি কোম্পানিতে মুকুল ইন্টারভিউ দিতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। পরের দিন আইটি কোম্পানি মুকুলকে একটা ইমেল পাঠায়, বছরে মুকুলের প্যাকেজ 12 লক্ষ টাকা দেবে। মুকুল খুব খুশি হয়ে ঘনশ্যামকে বলে, ঘনা, আমি এই আইটি কোম্পানিতে জয়েন করব, কেমন হবে? মুকুল খুশি না হয়ে বলে, ভালো। অমলানবাবু চেয়ারে বসে বসে সবকিছু লক্ষ্য করছিল। মুকুলকে বলে, মুকুল, তোকে ঘনা কিছু একটা বলবে। মুকুল ঘনশ্যামকে বলে, এই ঘনা, তুই কি বলবি বল। ঘনশ্যাম বলে, বাবা মশাই, কালকে সকাল 10টার সময় মুকুল, তুমি, কাকিমা একবার আমার অফিসে আসবে। কালকে মুকুলের সব কথার উত্তর দেব। আর একটা কথা কাকিমা, কালকে তুমি রান্না করবে না, আমাদের কর্মচারীদের খাওয়ার একটা ক্যান্টিন আছে, সেখানে আমরা সবাই খাবো। পরের দিন অমলাবাবুরা সবাই সকাল 10টার মধ্যে অফিসে পৌঁছায়। ঘনশ্যাম একটা গাড়ি করে ছাগলের খামার, গরু মহিষের খামার, এছাড়া কৃষি খামার, বড় বড় দুটো নার্সারি, যেখানে পৃথিবীর নানা দেশ থেকে আনা লেবু, পেয়ারা, আম, তাদের কলমের গাছ করা হয়। এই কলমের গাছ নানা রাজ্যে পাঠানো হয়। তাছাড়া একটা ছোট্ট ল্যাবরেটরি আছে। এরপর ঘনশ্যাম মুকুলদের নিয়ে চাষের জমিতে, যেখানে বহু কর্মী কাজ করছে, বিঘেকে বিঘে কলার চাষ হচ্ছে। 2জন কর্মচারী গাছের পাকা কলা এনে খেতে দেয়, কিছুটা গাড়িতে তুলে দেয়, তারপর কমলালেবুর বাগানে যায়। ঘনা বলে, এই কমলালেবুই আমাকে উন্নতি শিখরে পৌঁছে দিয়েছে। বাবা মশাই, এই যত বাগান দেখা যাচ্ছে বেশিরভাগ আমার কেনা, বাকি জমি লিজ নেওয়া আছে। তারপর আম বাগানে নিয়ে যায়। আম গাছে তখন সবে ছোট ছোট আম ধরেছে। মুকুল বলে, ঘনা, তুই করেছিস কি, এত সম্পত্তি করেছিস? আমি খুব খুশি হয়েছি। অমলানবাবু বলে, বাবা ঘনা, তোমার অক্লান্ত পরিশ্রমের জন্য আজ ঈশ্বর খুশি হয়ে তোমাকে এত কিছু দিয়েছে। ঘনা বলে, মুকুল, এখনো পেঁপের বাগান, পেয়ারা বাগান বাকি আছে। এখন দুপুর হয়েছে, আমাদের ক্যান্টিনে চল। দুপুরে একসাথে সবাই ক্যান্টিনে খেতে থাকে। ঘনা মুকুলকে বলে, মুকুল, আমার সব ব্যবসার মিলিয়ে কত টাকা টার্নওভার জানিস? লাভ 50 কোটি টাকা, সব খরচা বাদ দিয়ে। তীর্থাঙ্করায় অফিসের ম্যানেজার। সারাদিনের কত লোক কোথায় কাজ করছে, কোথায় কি লাগবে, অর্ডার কি আছে, সব কিছু ফাইল ঘনশ্যামকে দিয়ে বলে, স্যার, আজকের এইসব কাজ হয়েছে। বিকাল প্রায় 5টা বাজে। ঘনশ্যাম বলে, তীর্থঙ্কর, তোমাদের সঙ্গে মিটিং বসবো, একটু বসো, আমি ডেকে নেব। নমস্কার, এতক্ষণ আমার লেখা গল্প আপনাদের শোনাচ্ছিলাম। গল্প ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করাটা আপনার কাছে ফ্রি হলেও আমার চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। So I request you to please like this video and subscribe to my channel. Good night.